তুলসী গ্যাবার্ড নামটির সঙ্গে আমরা নিশ্চয়ই এর মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে যার প্রচ্ছন্ন প্রভাব, পাশাপাশি ভারতের প্রতি তার যে সহানুভূতিশীলতা, সেটিও আমাদের সামনে পরিষ্কার হয়েছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে তার নামটা এখন উচ্চারিত হচ্ছে। স্পষ্টভাবে বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। তুলসী গ্যাবার্ডের পাশাপাশি আরও একটি নাম এর মধ্যে আলোচনায় উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন, এমনটি অনেকে মন্তব্য করছেন। কে এই লরা লোমার? লরা লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট, এর সাথে আরও অনেক পরিচয় রয়েছে। তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব। তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই আলোচিত হচ্ছে। কেন? 3-4 দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ 6 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, এর আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে, তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন। কদিন আগে এই যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের একটি গ্রুপ কল, সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন ফাঁস করেছেন লরা লোমার, যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে। কেন লরা লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য আতঙ্কের, সেটি একটু বোঝানোর চেষ্টা করছি। ওই 6 কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওং। জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা। তার বাবা মা চীনা নাগরিক, যুক্তরাষ্ট্রের অভিবাসী, যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওং এর জন্ম এবং তিনি তার যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন। এখন এই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল। যেই অ্যালেক্স ওং ওই কথোপকথনে, সিগন্যালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি, অর্থাৎ তিনি প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী। এই কথা শুনলে কি আর ডোনাল্ড ট্রাম্প বসে থাকেন? সেই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল, যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ, যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওবি। এই অ্যাকাউন্টে গত 2 এপ্রিল একটি পোস্ট করা হয়। কি ছিল সেই পোস্ট? সেখানে লেখা রয়েছে, মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন। 2 কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন। নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে? যেহেতু অ্যালেক্স ওং এর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খলিলুর রহমানের বা বর্তমান সরকারের, সেই অ্যালেক্স ওং তো প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে। এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী, অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে, তার অ্যাকাউন্টে, সেগুলোর একটির অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। লরা লোমার গত 31শে মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে
গত জুলাই আগস্ট আন্দোলনে যেই নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার, ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার, এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেককে দেওয়া হয়েছে। সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির সদস্যদের সাথে বাংলাদেশে রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য ইউএসএইডের অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে। কেন? তিনি বলছেন যে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি, সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন, কিন্তু বাংলাদেশে এই নারীদেরকে কেন এই পুরস্কার দেওয়া হবে? এটি তার বক্তব্য। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে, যে দেশে এখনো ধর্ষণ এবং নারী বিদ্বেষ ভয়ঙ্করভাবে বিরাজ করছে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি বলছেন শেখ হাসিনার সময় বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী। তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন, যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির একজন সদস্য। লরা লোমার আরও বলছেন, ডক্টর ইউনূস জামাত ইসলামীকেও সমর্থন করেন, যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী। এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে। এবং আরও একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন, যিনি বলছিলাম জর্জ সোরসের কথা তিনি উল্লেখ করেছেন, যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে তাদের মধ্যে একজন, তার পুত্র, তার ছেলে অ্যালেক্স সরোস এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনূসের মধ্যে সম্পর্ক শুরু হয় 1999 সালে, যখন সরোস বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির 35% শেয়ার কেনার জন্য ডক্টর ইউনূসকে বিশাল ঋণ দিয়েছিলেন। আমরা কি খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা নেব, নাকি বিবেচনায় নেওয়ার কোনো কারণ নেই? লরা লোমার ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কতটা ভয়ঙ্কর হবে, কিংবা অ্যালেক্স ওংয়ের সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে যে ফোন আলাপ, সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে? যেহেতু অ্যালেক্স ওং প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী, তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল, বাংলাদেশ সরকার, সেই বিষয়গুলোতে যদি তারা বিবেচনায় নেয়, তাহলে লরা লোমারের যেই অবস্থান, সেখান থেকে অনেক কিছু আগামী দিনে দেখা যেতেও পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।